আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে, সকলেই জানেন। এটার কিন্তু পরীক্ষা হবে আগামী 21/6/2025। সকলে অলরেডি জানেন যে এডমিট কার্ডও প্রকাশ করে দিয়েছে। 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। এই পদের জন্য একটি কমন উপযোগী সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন। পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, সেটাও পুনরায় বলে দেব। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন, পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে, কি কি ডকুমেন্ট নিয়ে আপনারা পরীক্ষার হলে আসবেন, সকল বিষয় বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আশা করি চলুন ভিডিওটা শুরু করে দেই। এটা কিন্তু 6 এপ্রিল 2025 নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সকলে অবগত আছেন। এখানে অফিস সহায়ক পদ, এটা মূলত চতুর্থ শ্রেণীর একটি চাকরি। এখানে শূন্যপদ ছিল 20টি। বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করার একটা সুযোগ যেহেতু ছিল, আপনারা সকলে আবেদন করেছেন। এখন এটা পরীক্ষার ডেটটা একটু দেখেন। 21 জুন 2025 সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ। এখানে 20 পদের বিপরীতে যারা পরীক্ষা দিবেন তাদের বলে দেয়, প্রথম অবস্থায় পরীক্ষা লিখিত হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষাটা কি এমসিকিউ হওয়ার বা সিকিউ বা টিক চিহ্ন হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাদেরকে বলবো না ভাই, লিখিত পরীক্ষা হবে। 1 ঘন্টার সময় 40 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে ভাই। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক, এই টাইপের প্রশ্নগুলো থাকবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, দিক নির্দেশনায় চলে যায়। তার আগে বলে দিই, এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি কারো এই পদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমাকে কিন্তু যোগাযোগ করতে পারেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখন আরেকটা বিষয়, অনেকেই আমাকে এখনো মেসেজ দেন যে ভাই এডমিট কার্ড ডাউনলোড করতে পারি নাই। কিন্তু আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে ভাই, আমি এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো। আমার গলা ভাঙছে ভাই, আমি ওই যে ঠান্ডা লাগছে আমার। এখন এখানে এই দেখেন সুন্দরভাবে বলে দিচ্ছে লিখিত পরীক্ষা হবে। এখানে আরেকটা বিষয়বস্তু কি ভাই, পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এটা নতুন নিয়ম। সরকার অনেকে জ্যাম জটের কারণে 5 মিনিট 10 মিনিট পরে গেলে কিন্তু ঢুকতে দেয়, এখন আর এই নিয়মটা নাই। সেই কারণে বলবো এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা সময় মেনটেন করে হলে যাবেন। ঠিক আছে। এই যে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষার হলে তারা প্রবেশ করতে দিবে না। এখন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকল ডকুমেন্ট বলতে শুধুমাত্র এডমিট কার্ড, একটা কলম নিয়ে যাবেন পরীক্ষা হলে, আর কোনো কিছু প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম।